গোসাইগাঁওয়ের শ্রীরামপুরে মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। শ্রীরামপুর চেক গেটের কাছে উদ্ধার মহিলার মৃতদেহ। আজ দুর্গন্ধ বের হওয়ার পর যখন সন্ধান চালানো হয় তারপরেই উদ্ধার হয় মৃতদেহ। মহিলাকে হত্যা করে গাছের পাতা দিয়ে ঢেকে রাখে। গত 5 দিন ধরে নিখোঁজ ছিল মহিলা। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ মহিলার। আজ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন এসে শনাক্ত করে মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পরিবারের। শিমুলটাপু পুলিশ ফাঁড়ির থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে শিমুলটাপু পুলিশ কোকরাঝাড় পুলিশের দল উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গোসাইগাঁওয়ের শ্রীরামপুরে মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। শ্রীরামপুর চেক গেটের কাছে উদ্ধার মহিলার মৃতদেহ। মহিলাকে হত্যা করে ঢেকে রাখা গাছের পাতা দিয়ে গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পরিবারের। শিমুলটাপু পুলিশ ফাঁড়ির কাছে মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। মহিলাকে হত্যা করে ঢেকে রাখা হয় গাছের পাতা দিয়ে। গোসাইগাঁওয়ে শ্রীরামপুরে মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। শ্রীরামপুর চেক গেটের কাছে উদ্ধার মহিলার মৃতদেহ। আজ দুর্গন্ধ বের হওয়ার পর যখন সন্দেহ চালানো হয় তারপরে উদ্ধার হয় মৃতদেহ। মহিলাকে হত্যা করে গাছের পাতা দিয়ে ঢেকে রাখে। গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ মহিলার। আজ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন এসে শনাক্ত করে মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পরিবারের। শিমুলটাপু পুলিশ ফাঁড়ির থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে শিমুলটাপু পুলিশ কোকরাঝাড় পুলিশের দল উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গোসাইগাঁওয়ের শ্রীরামপুরে মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। শ্রীরামপুর থেকে চেক গেটের কাছে মৃতদেহ উদ্ধার হয় এবং মহিলাকে হত্যা করে ঢেকে রাখা হয় গাছের পাতা দিয়ে। গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পরিবারের। চাকরিগুটির পৰা আহিছে আজি শনিবার থাকি ইয়াতে নিখোঁজ হৈ আছে। আজি 4-5 দিন হল ইয়াক খুঁজি আছো, পাওয়া নাই আমি। তাৰপিছত আমাৰ এটা বন্ধু এটা ফোন কৰিছে, এটা একটা বডি পৰি আছে, আমি খবৰ আহিছে। আমি তাৰপিছত সি আমাক ফোন কৰিল। ফোন কৰাৰ পিছত আমি আহিলোঁ। আহিৰ পিছত দেখিলোঁ না মানুহটো আমাৰে মানুহ হয়। এইটোক ৰেপ কৰি মাৰি ফেলে এতে শাল পাতা দিয়ে ঢাকি থৈছে। গোসাইগাঁও থেকে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে গোসাইগাঁও থেকে দুলাল রয়েছে। দুলাল, জানতে চাইবো এই যে শ্রীরামপুরে মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হলো এবং 3 থেকে 4 কিলোমিটার দূরেই ছিল সেই শিমুলটু পুলিশ ফাঁড়ি, তো কি জানতে পারছো, কেন সেই ঘটনা, কিভাবে সেই ঘটনাটি হলো? শ্রীরামপুর খুবই কিন্তু ব্যস্ততাপূর্ণ একটা জায়গা। ওখানে যেহেতু শ্রীরামপুর চেক গেট আছে, কিন্তু শ্রীরামপুর চেক গেটের খুবই পাশে, প্রায় 300-400 মিটার, 300-400 প্রায় 3-4 কিলোমিটার না, কিন্তু 300-400 মিটার, যেখানে নাকি প্রতিদিনে কিন্তু শহ মানুষ ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে। তার সঙ্গে কিন্তু একেবারে পাশে শ্রীরামপুর গেটের পাশেই একজন মহিলার আজকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহিলার প্রথমে কিন্তু মহিলা ওখানে বা কোনো মানুষের মৃতদেহ ছিল সেটা কিন্তু নিশ্চিত ছিলেন না। ওখানে গন্ধ পাওয়া গেছিল, ওখানকার যেগুলোই লোক ওখানে সমাগম ঘটে পাশে হোটেলে গন্ধ পাওয়া গেছিল। সেই গন্ধর অনুসন্ধানে কিন্তু যাওয়ার পরে দেখা গেল যে ওখানে নিশ্চয় কিছু একটা মৃত বস্তু ওখানে রয়েছে। এই সম্পর্কে পুলিশকে জানান ওখানকার মানুষ। তারপর পুলিশ ওখানে ঘটনাস্থলীতে উপস্থিত হন। তারপরে দেখা গেল যে ওখানে গাছের পাতা দিয়ে ঢাকা রাখা একটা মহিলার মৃতদেহ উদ্ধার হলো। তারপরে যেহেতু আসাম বেঙ্গলের যেহেতু সীমান্তবর্তী পাকড়িগুড়ি অঞ্চলে একটি মহিলা গত 5 দিন ধরে সন্ধানহীন হয়েছিল। ওনারা বিভিন্ন জায়গায় খুঁজছিলেন ওনাদের পরিয়ালে, কিন্তু খুঁজে কোনো ধরনের সন্ধান পান নাই।
সেই পরিয়ালটি এই খবরটি লাভ করেন যে ওখানে একটি মৃতদেহ পাওয়া গেছে। ওনাদের ভাতৃ বা ভাই আসেন, আসার পরে মৃতদেহটি ওনাদের দিদি অনিতা দত্ত হিসেবে চিনাক্ত করেন। আর ওনাদের একটা অভিযোগ এখানে লক্ষ্য করছে যে ওনাকে হয়তো কোনো জায়গায় ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণ করার পরে হত্যা করে হয়তো এখানে আনে দুর্বৃত্ত হয়তো গছের পাতা দিয়ে ঢাকিয়ে রেখে চলে যান। তো এই সম্পর্কে কিন্তু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে কিন্তু মৃতদেহ উদ্ধার করেন। তারপরেও কিন্তু এটার তদন্ত অব্যাহত রাখছেন, কিন্তু ঘটনাটা কেমনি হলো, কে জড়িত, কোথায় থেকে হলো, এখনো কিন্তু স্পষ্ট হয় নাই। একেবারেই, মানে এখন পর্যন্ত সেই দিকের নজর থাকবে এবং তারই সঙ্গে তাও জানা যাচ্ছে যে অভিযোগ রয়েছে দর্শন করার পর সেখানে গাছের পাতা দিয়ে ঢাকা রয়েছিল সেই মহিলার মৃতদেহ। ধন্যবাদ দুলাল চন্দ্র রায়।